আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা। গত জুন মাসে ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলা করে তখনও ইরানের ব্যাপক ক্ষতি সাধন করেছিল। ইস্পাহান, ফোর্দো এবং নাতানজের পারমাণবিক কেন্দ্রের ব্যাপক ক্ষতি সাধন করেছিল। পরবর্তীকালে আক্রমণকারী আমেরিকা ইরানের সাথে যুদ্ধবিরতিতে উপনীত হয়, কিন্তু 8 মাস পরেই আবার তারা ইসরায়েলকে সাথে করে ইরানের উপরে হামলা করা শুরু করেছে এবং ইসরায়েলের ও আমেরিকার হামলায় ইরানে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। একটা স্কুলেই প্রায় 180 জনের মতো নিষ্পাপ মেয়ে সন্তান শহীদ হয়েছে। আর সাধারণ মানুষ, সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সবচাইতে বেশি ক্ষতি হয়েছে ইমাম খামেনি রহমতুল্লাহ আলাইহির শাহাদতের মাধ্যমে। যদিও তিনি অত্যন্ত সহনশীল একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন, তার সাথে আমেরিকা এবং ইসরায়েল কথাবার্তা বলতে পারত, অথবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে তার সাথে আলোচনার প্রস্তাব দেওয়া যেত। কিন্তু তার মৃত্যুর পরে, শহীদ হওয়ার পরে তার যে সন্তান মুস্তফা খামেনি সর্বহারা অবস্থাতে ইরানের নেতৃত্ব গ্রহণ করেছেন, তার তো কোনো হারানোর কিছু নাই। তিনি পিতামাতাকে হারিয়েছেন, স্ত্রী সন্তানকে হারিয়েছেন, পরিবারের অন্যান্য আরও সদস্যকে হারিয়েছেন। সুতরাং তার তো আর হারানোর কিছু নাই, এখন হারানোর আছে শুধু তার জানটাই। সুতরাং তিনি তো এখন মরণ কামড় দিয়ে আমেরিকার ঘাঁটি, মধ্যপ্রাচ্যে যেগুলো আছে সবগুলো নিশ্চিহ্ন করে দিতে চাইবেন, ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে গাজার মতো অবস্থা সৃষ্টি করতে চাইবেন। এটা তো খুবই স্বাভাবিক এবং সেই লক্ষ্যেই তারা কাজও শুরু করেছে। ওদিক থেকে লেবাননের হিজবুল্লাহ আক্রমণ শুরু করেছে। হিজবুল্লাহ প্রচণ্ড চাপ সৃষ্টি করে বেশ কিছু যানবাহন, মার্কাভা ট্যাঙ্ক, সর্বাধুনিক বলে পরিচিত, সেগুলো ধ্বংস করে ইসরায়েলকে কোণঠাসা করেছে। আরও প্রক্সি বাহিনী মজুত রয়েছে ইরাক এবং ইয়েমেনে, ওরা তো এখনও শুরুই করে নাই। এর মধ্যে এই সমস্ত কারণে আমেরিকা এবং ইসরায়েল তাদের ভবিষ্যৎ অন্ধকার দেখছে এবং ইরান এভাবে হামলা চালাতে থাকলে মধ্যপ্রাচ্যের কোনো ঘাঁটির অস্তিত্ব আর থাকবে না এবং ইসরায়েলেরও বড় বড় শহরগুলো সব ধ্বংসস্তূপে পরিণত হবে। এ ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত করেই বলতে পারি, কারণ ইরানের হামলা ঠেকানোর জন্য তাদের যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম, এই সমস্তগুলো ছিল, তথাকথিত আয়রন ডোম, অ্যারোস্পেস, ডেভিড স্লিম এবং আমেরিকার যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সবগুলো তো খতম। কাজেই ইরান এই সুযোগে ইসরায়েলকে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে করে সে আর কোনো দিন কোনো মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে, এমনকি ফিলিস্তিনও নয়, চোখ তুলে তাকাতে পারে, কোনো দিন যেন তাকাতে না পারে। এটা এমন শিক্ষা তাকে দেওয়া উচিত এবং এমন ভীতি তার মধ্যে সৃষ্টি করা উচিত। ইতিমধ্যে লেবানন সীমান্ত থেকে ইসরায়েলিদের ফোনে মেসেজ পাঠানো হয়েছে যে তারা যেন অবিলম্বে ইসরায়েল ছেড়ে চলে যায়, অথবা মৃত্যুই তাদের সামনে আরেকটি বিকল্প থাকবে। মৃত্যু ছাড়া তাদের সামনে আর কোনো উপায় থাকবে না, অথবা ইসরায়েল ছেড়ে চলে যেতে হবে যদি তারা প্রাণে বাঁচতে চায়। এই মেসেজ পাওয়ার পরে ইসরায়েলিদের মধ্যে চরম ভীতির সৃষ্টি হয়েছে এবং তারা ইসরায়েলের উত্তরাঞ্চল ছেড়ে সব রাজধানী তেল আবিবের দিকে চলে আসা শুরু করেছে। রাজধানী তেল আবিবই কি নিরাপদ? রাজধানী তেল আবিবের ওপরে প্রতিদিন কয়েকবার করে ইরানি মিসাইল হামলা করে
তছনছ করে দেওয়া হচ্ছে, বড় বড় ভবনগুলো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সুতরাং তারা যাবে কোথায়? সুতরাং আগামীতে ইসরায়েল থেকে ইহুদিদের চলে যাওয়া প্রায় নিশ্চিতই বলে যায়, বিশেষ করে যাদের বিভিন্ন দেশে নাগরিকত্ব রয়ে গেছে, ফ্রান্স, জার্মানি, ইটালি, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এই সমস্ত বিভিন্ন দেশের নাগরিকত্ব যাদের আছে তারা আর ইসরায়েলে থাকবে বলে মনে হয় না। কারণ তারা ইসরায়েলে এসেছিল একটা নিরাপদ আশ্রয়ের জন্যে, আর এখানে তাদের ইসরায়েল প্রযুক্তির দিক থেকে অনেক উন্নতি সাধন করার কারণে এখানে চাকরি, অন্যান্য সুযোগ সুবিধা, ক্যারিয়ার গঠনের সুযোগ, এই সমস্তগুলো তারা পেয়েছিল। ইসরায়েল তাদের আবাসিক সংকটও মোকাবেলা করেছিল, ফিলিস্তিনিদের বাড়িঘর সম্পত্তি জবরদখল করে নিয়ে। এই অবস্থায় এখন আর নাই। ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিশ্চিত না করা পর্যন্ত ইরানের যেমন ক্ষান্ত হওয়া ঠিক হবে না, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের দেশগুলোরও উচিত এই সুযোগে ইরানের সাথে করে ফিলিস্তিন রাষ্ট্রের জন্ম নিশ্চিত করে তারপরে যুদ্ধবিরতিতে যাওয়া। ইরান যে প্রস্তাব উঠিয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা, এখন অবশ্য সর্বশেষ যে 3টি প্রস্তাব তার মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতার কথা বলা নাই। অন্য 3টি শর্ত আরোপ করা হয়েছে: ক্ষতিপূরণ, আগামীতে আক্রমণ না করার প্রতিশ্রুতি, সকল আন্তর্জাতিক অধিকার সমানভাবে অন্যান্য দেশের মতোই ভোগ করা। এর মধ্যে ফিলিস্তিনের যে স্বাধীনতার নতুন রাষ্ট্র সৃষ্টির প্রস্তাব এটা নাই। আসুন দেখি, অপেক্ষা করি যুদ্ধের মোড় কোন দিকে নেয়, কোন দিকে যায়। ইতিমধ্যে ইয়েমেন থেকে হুতি সশস্ত্র গোষ্ঠী একেবারে অস্ত্রে শান দিয়ে বসে আছে। ইরান শুধু একটু ইঙ্গিত দিলেই বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে যাবে, তাহলে পৃথিবীর আরও 60% পণ্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সারা দুনিয়া একেবারে অচল হয়ে যাওয়ার উপক্রম সৃষ্টি হবে। সেই দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ, মানে উত্তম আশা অন্তরীপ বাংলায় বলে, সেই ওইটা ঘুরে ইউরোপের এবং আমেরিকায় তেল যেতে অনেক সময় লাগবে, 15 দিনের বেশি অতিরিক্ত সময় লাগবে, এবং তাতে খরচও বেড়ে যাবে। এত কিছু করে আন্তর্জাতিক বাণিজ্য এবং দেশের অর্থনীতি ঠিক রাখা ওদের জন্য কষ্টই হয়ে যাবে। সুতরাং যুদ্ধ অবিলম্বে বন্ধ হতে হবে, সব পক্ষই চায়। তবে ইরানের কোনো অবস্থাতেই তাদের স্বার্থ সুরক্ষা ছাড়া ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়াই উচিত হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।